নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ হাপানিয়া স্থিত মেডিকেল কলেজে কার্যত সফল অস্ত্রোপচার হয়েছে এক 14 বছরের যুবকের, এবং জানা গেছে যে মাইকেল দেববর্মা নামের এক 14 বছরের যুবকেরই সফল অস্ত্রোপচার আজ আগরতলা হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে। এবং ঘটনার বিবরণে যেটা জানা গেছে যে এই মাইকেল 14 বছর বয়সী বর্তমানে যুবক, সেই জন্মসূত্র থেকেই তার পেটে বিভিন্ন সমস্যা ছিল, এবং সেই সঙ্গে তার যে নাড়িগুলি ছিল সেটা উলট পালট হয়ে গেছে। যেটা ডান দিকে থাকার কথা সেটা বাঁ দিকে রয়েছে, এবং যার কারণে বিভিন্ন সময় তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। শারীরিকভাবে সে অসুস্থ ছিল, এবং তারপরে দীর্ঘদিন ধরে তাকে চিকিৎসা করার পর অবশেষে আজকে হাপানিয়া স্থিত মেডিকেল কলেজে কার্যত এই সফল অস্ত্রোপচার বলে জানা গেছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। is 14 years কিন্তু ও ডায়াগনোসিস হচ্ছে মিডগার্ড ভলভাস উইথ কনজেনিটাল ইন্টেস্টাইনাল ম্যালরোটেশন, যেটা ছোটদের মানে নিওনেট বা ইনফেন্টদের বডিতে হয়, যেটা অনেক ছোট বয়সে ধরা উচিত এবং ধরা পড়া উচিত এবং ছোট বয়সে অপারেশন করা উচিত। এই বাচ্চাটা সেই 2 বছর বয়স থেকে আই থিঙ্ক হি ওয়াজ সাফারিং ফ্রম মানে বারবার পেট ব্যথা হচ্ছিল, বমি হচ্ছিল, তখন আশেপাশে ডাক্তারকে দেখিয়ে বারবার হসপিটালে এডমিট হচ্ছিল, এখানে স্যালাইন দিয়ে মানে কিছুক্ষণের সাময়িকভাবে সুস্থ করে বাড়িতে ডিসচার্জ করা হয়েছিল। এটা অনেক মাল্টিপল এপিসোড অফ হসপিটাল এডমিশন অ্যান্ড ডিসচার্জ, মানে বারবার ভর্তি হচ্ছিল, পেট ব্যথা নিয়ে, বমি নিয়ে, স্যালাইন ইঞ্জেকশন দিয়ে ঠিক হচ্ছে, তারপর বাড়িতে পাঠানো হচ্ছিল। কিন্তু এখানে গত 7th নভেম্বর আমাদের টিএমসিতে বাচ্চাটা এসেছিল সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এতটাই সিভিয়ার ছিল, এতটাই পেট ব্যথা ছিল, বাচ্চাটা সোজা হয়ে শুয়ে থাকতে পারছিল না, উঠে বসে এরকম করে মানে স্টুপিং ফরওয়ার্ড। তো এরকম অবস্থায় আমাদের হাঁপানিয়াতে এসেছিল। তো আমার পেডিয়াট্রিক্সে ভর্তি ছিল, পেডিয়াট্রিক্স আন্ডারে বাচ্চা এডমিটেড ছিল, আমাকে একটা রেফার দিল, পেডিয়াট্রিক সার্জিক্যাল কল দিয়েছিল। ওখানে গিয়ে আমি দেখলাম, বাচ্চাকে দেখে মনে হয়েছে যে বাচ্চার হি নিডস ইমার্জেন্সি সার্জারি। এবং যে সিমটম যা ছিল লাইক রিপিটেড এপিসোডস অফ ভমিটিং, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, বারবার বমি, সিভিয়ার পেট ব্যথা, এগুলো সব কিছু একটা জিনিস ইন্ডিকেট করে মিডগার্ড ভলভাস, যেটা নাকি ছোটদের মানে নিউনেট মানে যাদের বয়স 30 ডেজের নিচে বা 1 বছর নিচে, এগুলো ওইসব বাচ্চাদের বয়সে খুব কমন। 14 ইয়ার্সে এটা খুবই আনকমন, খুবই বিরল। তাই আমরা ওকে সিটি স্ক্যান করালাম, সিএসিটি হোল অ্যাবডোমেন, ওখানেও সেম জিনিসটা ধরা পড়ে, যে এখানে লিখেছিল যে নাইভি সব পেঁচিয়ে ছিল, ঠিক আছে, যেটা আমরা বলি ইন্টেস্টাইনাল ম্যাল রোটেশন, মানে যেটা ডান দিকে থাকার কথা সবগুলো বাঁ দিকের ইন্টেস্টাইনগুলো সব ডান দিকে, এবং মিড কাট মানে যেটা নারী বলছিল না, মাঝখানে একদম ফুল কাট হয়েছিল। সো এই কন্ডিশনে বাচ্চাকে আমরা ডায়াগনোস করলাম, এখানে ডায়াগনোস করার পরে এরপরে কিন্তু ইমার্জেন্সি সার্জারি প্ল্যান করা হলো। ইমার্জেন্সি সার্জারি যেটা হয়েছিল, আমরা পেট খুলে দেখেছি অ্যাজ এক্সপেক্টেড, যেটা সিটি স্ক্যানে ধরা পড়েছিল, ওটাতে ওর ডান দিকে যে ডিউরোনাম যে থাকার কথা, মানে ডান দিকে ডিউরোনাম থাকার কথা ওটা বাঁ দিকে, ঠিক আছে, যেখানে যে ডিজের ফ্লেক্সর যেটা বলি, যেটা বাঁ দিকে থাকার কথা, এটা ডান দিকে, সব পুরোপুরি রিভার্স ছিল। তো ওটাকে আমরা কারেক্ট করে অপারেশন করে বাচ্চাকে ঠিক। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য, এবং দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছিল, কিন্তু তারপরও কোনো ডাক্তারই তার কি সমস্যা রয়েছে সেটা ধরতে পারেনি। তবে অবশেষে ডাক্তাররা আজ আগরতলা হাপানিয়া হসপিটালে ধরা পড়েছে তার রোগ, এবং তারপরেই তাকে অপারেশন করা হয়েছে, এবং বর্তমানে সে অনেকটাই সুস্থ রয়েছে। মাইকেল 14 বছরের সেই যুবক, এবং বর্তমানে সে হাপানিয়া হাসপাতালে ভর্তি রয়েছে, এবং তাতে করে খুশি হয়েছে তার পরিবার। এই মুহূর্তে অনেকটাই সুস্থ রয়েছে বলে আজ চিকিৎসক জানিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।